হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট পরিবারে তোমাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের ট্রিপের পার্ট 1, আর আজ শেয়ার করব পার্ট 2। আর তার সঙ্গে থাকবে রিসোর্টের অনেক তথ্য আর আমাদের কাটানো কিছু সুন্দর মুহূর্ত। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। রিসর্টে পৌঁছেই আমরা চলে এলাম রিসেপশনে। চেক ইনের সময় ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করলেন। তারপর সবার রুমের চাবি দিয়ে দিলেন আর আমরা রওনা দিলাম আমাদের রুমের দিকে। এবার চলো তোমাদের দেখাই আমাদের রুমটা। রুমে ঢুকেই সত্যি আমার প্রথম প্রতিক্রিয়া ছিল ওয়াও, এত বড়, পরিষ্কার আর সুন্দর একটা রুম দেখে খুবই ভালো লাগছিল। রুমে দেওয়া ছিল প্রয়োজনীয় টয়লেট্রিজ আর 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল, আর ছিল একটা বড় কিং সাইজ বেড আর আলাদা করে একটা ড্রেসিং স্পেস। আর ওয়াশরুমটাও ছিল যথেষ্ট বড় আর নিট অ্যান্ড ক্লিন। এই রুমের সবচেয়ে ভালো বিষয় হলো মূল রুমের ভেতরেই রয়েছে আর একটা ছোট রুম। সেখানে একটা সিঙ্গেল বেড আর আলাদা অ্যাটাচড বাথরুমও রয়েছে, তাই পরিবার নিয়ে এলে সবাই খুব আরামে থাকতে পারবেন। কিন্তু এই রুমগুলোতে ওরা 2জনের বেশি অ্যাডাল্ট অ্যালাউ করে না। আর এই বাথরুমটাও ছিল যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, যেটা আমার খুব ভালো লেগেছে। আর রুমটার বিশেষ আকর্ষণ ছিল এই বিশাল বড় একটা ব্যালকনি। 2টো রুম থেকেই এই ব্যালকনিতে যাওয়া যায়। সামনে শুধু বয়ে চলা হুগলি নদী, সত্যি অপূর্ব একটা ভিউ। এই সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টিতে মোট 7টি কটেজ রয়েছে, 5টি স্ট্যান্ডার্ড কটেজ আর 2টি সুইট কটেজ। প্রতি রাতের ভাড়া 2300 থেকে 4200 পর্যন্ত। আমরা যে রুমটিতে ছিলাম সেটি ছিল একটি সুইট কটেজ। এই ভাড়ার মধ্যেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত থাকে, তবে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনারের জন্য আলাদা করে পেমেন্ট করতে হয়। আর প্রত্যেকটি রুমে ওয়াইফাই এর সুবিধা রয়েছে। রুমটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবার চলো দেখি রুমে সবাই কি করছে। বাবাই দেখি রুমে ঢুকেই নিজের মতো ব্যস্ত। প্রথমেই ওই ফোনে কাকে যেন ফোন করলো, তারপরে বিছানায় শুয়ে আরাম করে স্টোরি বুক পড়তে শুরু করে দিল। এদিকে বাবিনও নিজের মতো করে ছোট রুমটার ট্যুর দেওয়া শুরু করে দিল। মনে হচ্ছিল আজকের অফিসিয়াল ট্যুর গাইড বোধহয় ওই। আর হ্যাঁ, এই ছোট রুমটার ভেতরেই একটা ছোট ফ্রিজও রয়েছে। শুধু এই সুইট কটেজেই নয়, এখানকার স্ট্যান্ডার্ড কটেজগুলোতেও এই সুবিধাটা রয়েছে। আর এই ছোট রুমের জানলা দিয়েও দেখা যাচ্ছিল অবিরাম বয়ে চলা হুগলি নদী। সত্যি বলতে যেদিকেই তাকাচ্ছিলাম চারিদিকে শুধু প্রকৃতি আর নদীর অপরূপ সৌন্দর্য। এই হলো রুম। এবার একটু ফ্রেশ হয়ে নি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম, বেশ ভালো লাগছিল এবার। আর বাবাইরও স্নান হয়ে গেছে, বাবিনেরও হয়ে গেছে, ওর বাবারও হয়ে গেছে। আর এর মধ্যেই এই দাদারাও আমাদের রুমে এসে গেলেন। তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। এই হলো রিসর্টের রেস্টুরেন্ট। আমরা যেহেতু অনেকজন ছিলাম, তাই আমাদের জন্য একটা বড় টেবিলের ব্যবস্থা ওনারা করে দিয়েছিলেন, যাতে সবাই একসঙ্গে বসে খেতে পারি। আর আমি আগে থেকে এই বাবাইয়ের জন্য খিচুড়ি বলে রেখেছিলাম, আর ওটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমরা নিয়ে নিয়েছিলাম 2টো চিকেন থালি আর একটা ভেজ থালি। চিকেন থালির দাম ছিল 320 টাকা, ভেজ থালির দাম ছিল 200 টাকা। এছাড়াও ফিশ থালি, এগ থালি সহ আরও অনেক আইটেম রয়েছে। খাবারের স্বাদ ছিল একদম ঘরোয়া, খুবই সুস্বাদু। আর এখানকার স্টাফেদের ব্যবহারও সত্যিই খুব ভালো লেগেছে। আরও একটা কথা তোমাদের বলে রাখি, এখানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনারের অর্ডার আগে থেকেই দিয়ে রাখতে হয়, কারণ রিসর্টটা একটা বিচ্ছিন্ন নদীদ্বীপে অবস্থিত, তাই ওনারা আগে থেকেই খাবারের প্রস্তুতি নিয়ে রাখেন। খাওয়া দাওয়া সেরে আমি বাবাইকে নিয়ে রুমে ফিরে এলাম। ওকে একটু ঘুম পাড়িয়ে ভাবলাম আমিও একটু বিশ্রাম নিয়ে নিই। তারপর বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম নৌকায় করে হুগলি নদী ঘুরতে।
এই বোট রাইডের জন্য জনপ্রতি ভাড়া লেগেছিল মাত্র 100 টাকা করে। যাওয়ার পথে ভাবলাম সবুজ দ্বীপ সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই। যতটুকু আমি জানি, সবুজ দ্বীপ পশ্চিমবঙ্গের হুগলি জেলার বেহুলা আর হুগলি নদীর সঙ্গমস্থলে গড়ে ওঠা প্রায় 100 একরের একটি সুন্দর নদীদ্বীপ। চারিদিকে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ আর নদীর মনোমুগ্ধকর দৃশ্য সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ। আমরা তো নৌকোয় করে বেরিয়ে পড়লাম নদী ঘুরতে। আসলে আমাদের মূল লক্ষ্য ছিল সূর্যাস্তটা দেখা, কিন্তু আকাশে মেঘ দেখে প্রথমে মনে হয়েছিল হয়তো আজ আর সূর্যাস্ত দেখা হবে না। সত্যি বলতে তখন সবারই একটু মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু সূর্য মামা আমাদের একদমই নিরাশ করেননি। মেঘের ফাঁক দিয়ে ধীরে ধীরে উঁকি দিলেন, আর সেই দৃশ্যটা সত্যিই ছিল চোখে লেগে থাকার মতো, যা ভাষায় প্রকাশ করা যায় না। এদিকে পাখিরাও সারাদিনের শেষে একে একে নিজেদের বাসায় ফিরে যাচ্ছিল। নদীর হাওয়া, চারপাশের নিস্তব্ধতা আর এই অপূর্ব দৃশ্য সব মিলিয়ে মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। সত্যি বলতে এই অনুভূতিটা ক্যামেরায় পুরোটা ধরা যায় না। নিজের চোখে এই সৌন্দর্য দেখার অনুভূতিটা তার থেকেও অনেক বেশি সুন্দর। নদীর বুক দিয়ে এগিয়ে যেতে যেতেই দূরে চোখে পড়ল এখানকার ওয়াচ টাওয়ার। নদীর দুই ধারে সারি সারি সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ যেন পুরো জায়গাটার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। চারিদিকে সেগুন, মেহগিনি, ইউক্যালিপটাস আর পাইন গাছের সমারোহ প্রকৃতিপ্রেমীদের জন্য সত্যি দারুণ একটা জায়গা। তাই পরিবার বা বন্ধুদের সঙ্গে শান্ত পরিবেশে একটা দিন কাটাতে চাইলে সবুজ দ্বীপ সত্যিই খুব সুন্দর একটা জায়গা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কখন যে আমাদের নৌকা ভ্রমণটা শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। আমরা তখন রিসর্টে পৌঁছানোর একদম কাছাকাছি, ঠিক তখনই ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি। তাই একটু নৌকাতেই দাঁড়িয়ে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যেতেই নৌকো থেকে নেমে আবার রিসর্টের দিকে হাঁটা দিলাম। সন্ধে নামতেই রিসর্টের সব আলো জ্বলে উঠল। দিনের বেলার সৌন্দর্য আর রাতের সৌন্দর্য দুটো যেন একেবারেই আলাদা। চারিদিকে একদম নির্জন পরিবেশ, শুধু ঝিঝি পোকার ডাক, দূরে শেয়ালের ডাক আর মাঝে মধ্যে পাখির আওয়াজ, সব মিলিয়ে এক অন্যরকম অ্যাডভেঞ্চারের অনুভূতি হচ্ছিল। এরপর ডিনার সেরে আমরা সবাই রুমে ফিরে এলাম। সারাদিনের এত ঘোরাঘুরির পর সবাই বেশ ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি বিশ্রাম নিতে চলে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবুজ দ্বীপ ট্রিপের পার্ট 2 তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করো আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু আর পরিবারের সঙ্গে। কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওর কোন মুহূর্তটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। দেখা হবে সবুজ দ্বীপ ট্রিপের পার্ট 3-তে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রিয় মানুষদেরও ভালো রেখো। বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।